একদিকে বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স, তো অন্যদিকে আছে আন্ডারডগ সুইডেন। দুই ইউরোপীয় দেশের লড়াইয়ে কাগজে কলমে অবশ্য এগিয়েছিল কিলিয়ান এমবাপ্পেরা। যদিও মাঠের খেলায় এক চুলো ছেড়ে দেয়নি সুইডিশরাও, লড়াই করেছে চোখে চোখ রেখে। সেখান থেকে এই দুই দলের লড়াইয়ে জিতলো কারা এবং ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অকল্পনীয় দিদিয়ের দেশমের এই ফ্রান্সকে হারানোর দুঃসাহস দেখাবে কে? যেভাবে দুর্বার গতিতে ছুটছে ফরাসিরা, তাতে করে মনে হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনালে হারার আক্ষেপটা মিটিয়ে তবেই ক্ষান্ত হবেন এমবাপ্পেরা। এদিন রাউন্ড অফ 32 এর লড়াইও পেয়েছে দারুণ এক জয়। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং মাইকেল অলিসের অসাধারণ পারফরমেন্সে সুইডেনকে 3-0 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ফরাসিরা। গ্রাহাম পটারের সুইডেন প্রথম কয়েক মিনিটেই বলের দখল রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে। তৃতীয় মিনিটে ভিক্টর জিয়েকেরেসের পাস থেকে আলেকজান্ডার ইসাক প্রথম শট নিলেও সেটি সহজেই তালুবন্দী করেন মাইক ম্যানিও। প্রথম 15 মিনিটে কিছুটা সতর্ক হয়ে খেললেও এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ফ্রান্স। 20 মিনিটে প্রথমবার বল জালে পাঠান এমবাপ্পে। মাঝ মাঠ থেকে পাওয়া দুর্দান্ত পাস ধরে একাই গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরওয়ার্ড। কিন্তু সহকারী রেফারির অফসাইডের পতাকা উঠে যাওয়ায় আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর একের পর এক সুযোগ তৈরি করতে থাকে ফ্রান্স। 30 মিনিটে এমবাপ্পের বাড়ানো বল থেকে আদ্রিয়া রাবিওর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকান সুইডেন গোলরক্ষক বিদেল জেটারস্ট্রম। 2 মিনিট পর কুন্দের নিচু ক্রস থেকে এমবাপ্পের শট পোস্টে লেগে ফিরে আসে। 36 মিনিটে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত উপহার দেন অলিস। বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোলরক্ষককে পরাস্ত করলেও বল আঘাত হানে পোস্টে। ফিরতি বলে দেমবেলের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর 42 মিনিটে অলিসের বাঁকানো শটও গোলের খুব কাছ দিয়ে বাইরে চলে যায়। 45 মিনিটে কর্নার থেকে ছোট পাসে বল আসে দেমবেলের পায়ে। সেখান থেকে তিনি বল বাড়ান এমবাপ্পেকে। বক্সের ভেতরে এক ডিফেন্ডারকে কাটিয়ে তার নিখুঁত বাঁকানো শটে কোনো সুযোগই ছিল না জেটারস্ট্রমের। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। বিরতি থেকে ফিরে আরো বেশি আগ্রাসী হয়েছে দেশমের দল। 50 মিনিটে অরেলিয়ান শুয়ামিনির দূরপাল্লার শট অল্পের জন্য উপর দিয়ে চলে যায়, কিন্তু 3 মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। সুইডেনের মাঝ মাঠের ভুল পাস কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠে ফ্রান্স। শুয়ামিনি বল বাড়িয়ে দেন অলিসেকে। বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড় সুইডিশ ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিখুঁত থ্রু পাস দেন বারকোলাকে, আর নিখুঁত শটে সেই বল জালে জড়ান বারকোলা। 61 মিনিটে অলিসের বাঁকানো শট দারুণ দক্ষতায় ঠেকান জেটারস্ট্রম। 65 ও 71 মিনিটে গোলের সুযোগ পেলেও গোলরক্ষকের দৃঢ়তায় বঞ্চিত হয় ফ্রান্স। তবে 74 মিনিটে আর রক্ষা হয়নি সুইডেনের। আবারও অলিসের চোখ ধাঁধানো থ্রু পাসে ডিফেন্ডারদের পেছনে চলে যান এমবাপ্পে। অফসাইড ট্র্যাপ এড়িয়ে এগিয়ে গিয়ে ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে বল জড়িয়ে দেন জালে। জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন ফরাসি এই অধিনায়ক। পুরো ম্যাচে ফ্রান্সের জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল অলিসের। প্রথম গোলের আগে আক্রমণ তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় গোলের সরাসরি অ্যাসিস্ট করেন তিনি। সাথে আবার এমবাপ্পের জাদুকরী ফিনিশিং এ বেশ সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। আর তাতে করে বিশ্বকাপে টানা 5 ম্যাচে অন্তত 3টি করে গোল করার বিরল কীর্তিও গড়েছে দিদিয়ের দেশমের দল। আর জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 18তে নিয়ে গেছেন এমবাপ্পে। এই জয়ের মাধ্যমে শেষ 16 নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে প্যারাগুয়ে।